নমস্কার বন্ধুরা, আমি বুবুন কুকিং হেল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে মোমো মেকার ছাড়া পারফেক্ট মোমো রেসিপি শেয়ার করব। মোমো খেতে আমরা প্রায় সবাই ভালোবাসি। এই স্ট্রিট ফুডটি আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য এখানে প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল। এরপর ময়দার সাথে আমি লবণ এবং তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ সময় নিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমরা মোমো বানাবো, এই জন্য বেশিক্ষণ প্রয়োজন নেই আমাদের এটা মেশানো। এরপর আমি অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে দিয়ে ডোটা বানালে কিন্তু সুবিধা হবে। একবারে অতিরিক্ত জল দেওয়া হয়ে গেলে কিন্তু ডোটা বানাতে প্রবলেম হবে। ডোটা আমি রেডি করে নিয়েছি। এই ডোটা যেন ভালো ময়েশ্চার থাকে, এই জন্য এখানে নিয়েছি একটা ভেজা কাপড়টা দিয়ে আমি ডোটা খুব ভালো করে ঢেকে এটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো। এরপর চিকেনের স্টাফিংটা বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। এটা আপনারা বাজার থেকেও কিনতে পারেন, অথবা বোনলেস চিকেন দিয়ে কিন্তু মিক্সিতে বাড়িতেও করে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিচ্ছি গাজর কুচি। গাজরটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এখানে গাজর কুচিটা আমি অ্যাড করছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ বা পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি এবং দিচ্ছি 1 চামচ রসুন কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হাফ টিস্পুন গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ভিনেগার, আর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ সয়া সস। সবকিছু দিয়ে আমি এবার মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে আমি হাত দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে মেখে নেওয়া কমপ্লিট। চিকেন স্টাফিংটা আমি একদম রেডি করে নিয়েছি। এটা একটা সাইডে রেখে আমি পরের প্রসেসের জন্য চলে যাব। এরপর মোমোর জন্য যে ঝাল চাটনি সেটা আমি বানিয়ে নেব। এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। দেখুন টমেটোগুলো কিন্তু আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি, যাতে পরে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওর খোসাটা ছাড়াতে আমার সুবিধা হয়। আর এখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কেউ আমরা ঝাল খেতে বেশি পছন্দ করি এবং কেউ কম পছন্দ করি, তবে এক্ষেত্রে এই চাটনিটায় কিন্তু ঝালটা একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা দেবেন। প্রায় 4-5 মিনিট আমি টমেটোগুলো এবং লঙ্কাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। প্রতিটা টমেটোই আমি তুলে নিচ্ছি এবং এরপর লঙ্কাগুলোকেও আমি তুলে নেবো একইভাবে। এরপর আমি চাটনিটা রেডি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এগুলো সবকিছু আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে এখানে আমি টমেটোর যে খোসাগুলো এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি প্রতিটা টমেটোর খোসা ছাড়িয়ে নেব এবং মিক্সিং জারের মধ্যে
কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম করে নেব। তেল গরম করা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা। এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ অ্যাড করলাম এবং দিচ্ছি 1 টিস্পুন চিনি। এগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ভিনেগার। চাটনিটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমি আগেই একটু চিনি এখানে অ্যাড করেছিলাম। সবকিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিট আমি চাটনিটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। চাটনিটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। ডোটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবার এটা আমি ছোট ছোট লেচি কেটে মোমোর জন্য রুটি বেলে নেব। এরকম সাইজের আমি একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের স্টাফিং। খুব বেশি বা কম স্টাফিং আমি এখানে দেবো না, পরিমাণ মতো একটা স্টাফিং দিয়েছি। স্টাফিংটা দিয়ে এখানে আমি মোমোটা রেডি করবো। এই জন্য আমি এখানে এরকমভাবে মুড়ে দিচ্ছি। এখানে যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু জল ইউজ করতে পারেন এবং দিতে পারেন। সেইভাবে আমরা প্রত্যেকটা মোমো এরকমভাবে তৈরি করে নেব। সব মোমোগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। মোমোগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি এবং তার উপরে বসিয়ে দিয়েছি এরকম একটা ঝাঁঝরি থালা বা ছিদ্রযুক্ত থালা। এর উপর আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। মোমো মেকার ছাড়াও কিন্তু এরকম ঝাঁঝরি থালাতে খুব সুন্দরভাবে মোমো তৈরি করা যায়। অয়েল ব্রাশ করে নিয়ে এখানে আমি একে একে মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি। মোমোগুলো কিন্তু একটু ডিস্টেন্স রেখে এরকম ভাবে সাজাতে হবে, কারণ মোমোগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এগুলো একটু বড় হয়ে যাবে। এজন্য একটু ডিস্টেন্স রেখে মোমোগুলোকে এরকম ভাবে সাজাতে হবে। সব মোমোগুলো আমি সাজিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 12-13 মিনিট একটু ওয়েট করব এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে মিলাবো। 12-13 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কিন্তু আমার এখানে একদম রেডি। তো ফার্স্ট ব্যাচের মোমোগুলোকে এবার আমি তুলে নেব। গরম গরম আমি মোমোটা এখানে সার্ভ করে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে আপনাদের ঘরোয়াভাবে আমি মোমো রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাজে আসবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ধরনের আরো নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়।